ঢেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে হজরা ঢেকে নাও ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ দেখিতে গুম্বাদে হজরা ঢেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে হজরা ঢেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে হজরা ঢেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে হজরা ঢেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে হজরা ঢেকে নাও ইয়া রাসূলুল্লাহ যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল যারা যারা নবী পাকে রওজায় হাজিরি দিল শাফাআত ওয়াজিব তাদের ওপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ শাফাআত ওয়াজিব তাদের ওপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে হজরা ঢেকে নাও ইয়া রাসূলুল্লাহ নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায় নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায় নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায় নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায় স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে হজরা ঢেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে হজরা ঢেকে নাও ইয়া রাসূলুল্লাহ ব্রাদার আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বে কায়নাত বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বে কায়নাত বলেন হে রাসূল আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করি রহমতের ভান্ডার করি দয়ার নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন রাহমাতাল লিল আলামিন হয়ে দয়ার নবী মুস্তাফা শুধু যদি মানব জাতির জন্য রহমত নয় নবী আমার পশু পাখির জন্য রহমত নবী আমার কীট পতঙ্গের জন্য রহমত নবী আমার জলরাশির জন্য রহমত নবী আমার নদ নদীর জন্য রহমত নবী আমার জিন জাতির জন্য রহমত নবী আমার ফেরেশতা জগতের জন্য রহমত এক কথায় নবী আমার 18000 মাখলুকাতের জন্য রহমত ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবী আমার কেমন রহমত আসুন
ব্রাদারি মিল্লাত ইসলামিয়া মদিনা শরীফ 7 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা চাচার কাছে আসলেন, চাচাজি আমার মা জননী আজকে 7 দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না। চাচা আমার মায়ের পরনে একটাই কাপড়, কাপড়টা ছিঁড়ে গিয়েছে। চাচা একটা যদি কাপড় থাকে তাহলে ব্যবস্থা করে দিন। চাচা জানো আপনার দূর দূর করে তাড়িয়ে দিল। ওই ব্যক্তি 7 বছরের বাচ্চা আপনার কন্দন করতে করতে চাচতো ভাইয়ের কাছে গেল, দাদাজি আমার মা জননী আজকে 7 দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না। দাদা যদি একটা কাপড় থাকতো একটু আমাকে দেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া চাচতো ভাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই বাচ্চা ছেলে আপনার মদিনা শরীফের জমিনে আটে কন্দন করতে করতে যাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতে আছেন, দেখতে আছেন এই বাচ্চা ছেলে, এত বাচ্চা ছেলে তার মধ্যে এত দুঃখ কেন, এর মধ্যে দুঃখ কেন? জিজ্ঞাসা করা হলো, এ বাবু তুমি কন্দন করতে আসো কেন, তোমার এত দুঃখ কেন? ওই 7 বছরের বাচ্চা বলতে আছেন, আপনি হচ্ছেন মুসলমান আর আমি হচ্ছি ইহুদি, আর আপনাকে বলে বা আমি কি করব? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, আমি মুসলমান, অতএব তুমি শোনো গো কি হয়েছে একটু দয়া করে বলো বলো। ওই বাচ্চা ছেলে বলতে আছেন, হুজুর গো আজকে আমার মা জননী 7 দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না। আমার মা জননীর পরনের একটাই কাপড় রয়েছে, কাপড়টা যেন ছিঁড়ে গিয়েছে। আমার মা যেন ঘর থেকে বের হতে পারে না। আমি চাচা জানের কাছে গেলাম, আমার চাচা জান যেন আমাকে ঘুরিয়ে দিল। চাচতো ভাইয়ের কাছে গেলাম, চাচতো ভাই যেন আমাকে ঘুরিয়ে দিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বাবু তোমাকে একটা আমি দরবার বলে দেব, ওই দরবারের মধ্যে যদি চলে যাও তাহলে তুমি আর কোনোদিন ঘুরে আসবে না, খালি হাতে তুমি আসবে না। ওই বাচ্চা ছেলে বলতে আছেন, হুজুর গো একটু দয়া করে বলুন কোন দরবার? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, তুমি চলে যাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার যাও, মুহাম্মাদের দরবার যাও। ওই বাচ্চা ছেলে বলতে আছে যে মুহাম্মাদের দরবার? বলে হ্যাঁ। ওই বাচ্চা ছেলে বলল, তাহলে আমার মা জননীর কাছে যাই, আমি মা জননীকে একটু জিজ্ঞাসা করে আসি। বাচ্চা ছেলে মা জননীর কাছে আসলেন, আসার পরে বলতে আছেন, মা গো, বলে বেটা কি হলো বলো বলো। মা জননী বলতে আছে, বেটা রে তুমি কি কাপড় পেয়েছো রে বেটা? বলে মা গো কাপড় তো পাইনি, তবে একটা দরবারের খবর পেয়েছি গম্মা। বলতে আছে, বেটা রে কোন দরবারের খবর পেয়েছি একটু দয়া করে বল। বেটা যেন বলতে আছে, মা গো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার। মা জননী বলতে আছে, বেটা রে 7 দিন কি 7 মাস যদি ঘর বন্দী হয়ে থাকতে হয় তবে ঘর বন্দী থাকবো, ওই মুহাম্মাদের দরবারে যেও না। কারণ সুযোগ পেলে মানুষকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেয়। বেরাদার আমার দয়ার নবী মুস্তাফা কাউকে যেন আপনার জোর জবরদস্তি কলমা পড়ে মুসলমান বানায় না। নবীর ব্যবহার দেখে তারা মুসলমান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা কাউকে জোর জবরদস্তি কলমা পড়ান না। নবীর ব্যবহার দেখে, নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে মানবগণেরা কলমা পড়ে মুসলমান হয়। জোরে বলুন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া
বেটা যেন বলতে আছে মা গো একবার অনুমতি দাও আমি ওই মুহাম্মাদের দরবার যাব। মা জননী বলতে আছে বেটা রে তুমি যদি মুহাম্মাদের দরবারে চলে যাও তাহলে তোমাকে কলমা পড়ে মুসলমান বানাবে। বেটা বলতে আছে মা গো যদি আমাকে কলমা পড়তে বলে আমি কলমা পড়ব না। মা বলতে আছে বেটা রে কলমা তবে পড়বে না? বলে না না আমি কলমা পড়ব না। বলে বেটা তাহলে যাও ওই বাচ্চা ছেলে আপনার মদিনা শরীফের জমান দিয়ে জানা পা করে চলতে চলতে মুহাম্মাদের দরবারে এসে জানো হাজির হয়ে গেলেন। নবী আমার বলেন বাবু তুমি কি হাজির হয়েছো বলো কি খবর বলো বলো। ওই বাচ্চা ছেলে বলতে আছেন হুজুর গো আজকে আমার মা জননী 7 দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না। আমার মা জননীর পরনের একটাই কাপড় আমার মায়ের কাপড়টা যেন ছিঁড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি একটু কাপড় থাকে তাহলে একটু আমাকে দান করতেন। তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশের দামি একটা চাদর পরেছিলেন গো। ইয়ামান দেশের দামি চাদর গায়ে উড়েছিলেন। ওই চাদরটা ওই বাচ্চা ছেলেকে হাতে দিয়ে দিলেন। ছেড়ে বলো বাচ্চা ছেলেকে দেওয়ার পরে ওই 7 বছরের বাচ্চা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মা জননীর কাপড়ের প্রয়োজন, আমার মা জননীর কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ যদি একটু কাপড় থাকতো তাহলে ব্যবস্থা করতেন। তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জনগণ থেকে উঠলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা নতুন কাপড় যেন বের করে ওই বাচ্চা ছেলের হাতে দিয়ে দিলে। সুবহানাল্লাহ। বলে বাবু যাও তোমাকে একটা দামি চাদর দিলাম, একটা আমি মা আয়েশার শাড়িও দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই বাচ্চা ছেলে এবার জানো নবী মুস্তাফার কাছ থেকে মা জননীর কাছে আসছে। রাস্তা দিয়ে চলতে আছেন গো। ওই বাচ্চা ছেলে আর কান্না করে না, ওই বাচ্চা ছেলের চোখ দিয়ে আর পানি ঝরে না, ওই বাচ্চা ছেলের চোখ আর ভেজা নাই গো। বেরাদার ওই খুশি মনে ওই বাচ্চা ছেলে মা জননীর কাছে এসে হাজির হলেন। বলে মা গো নাও নাও নবী আমার তোমাকে একটা কাপড় দিয়েছে গম্মা। বেরাদার মা জননী কাপড় নিলেন। বলে মা গো তোমাকে কাপড় দিয়েছে এবং শীতে ওঠার জন্য একটা দামি চাদরও তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দামি চাদরও দিয়েছে মা। বলে বেটা কলমা পড়িয়েছে? বলে মা না কলমা পড়াইনি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই ইহুদি মা জননী নবী মুস্তাফার চাদরে একটা চাগাস করে চুমা দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইহুদি মা জননী নবী মুস্তাফার চাদরে আপনার চুম্বন দিয়ে দিয়েছেন। চুম্বন দেওয়ার পরে দিলের মধ্যে যেন খলবলি পয়দা হয়ে গেল। ওই আপনার মা জননী বলতে আছে বেটা রে আমাকে আর এই জায়গাতে রাখিও না, তুমি একবার মুহাম্মাদের দরবারে আমাকে নিয়ে চলো। বেরাদার ওই মা জননীকে জানো নবী মুস্তাফা দরবারে নিয়ে চলে গেলেন গো। ওই ইহুদি মেয়েটা আপনার কোরআন জানতো না। নবী মুস্তাফার দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা জানো কোরআনের আয়াত শোনাতে আরম্ভ করেছে। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর আমি কাফেরা থাকবো না, আর আমি ইহুদি থাকবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে ঈমানের কলমা পড়ে আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার
নবী মুস্তাফা চাদরের বরকত দেখুন, নবী মুস্তাফার চাদরে ওই ইহুদি মেয়ে চুম্বন